প্রথম পুরুষ আদম শফি আল্লাহর মনোনীত প্রতিনিধি গো। প্রথম পুরুষ আদম শফি আল্লাহর মনোনীত প্রতিনিধি, তারা সেজদা ফেরেশতাদি আল্লাহর হুকুম পাইয়া প্রথমে স্থান পাইল পুরুষ হইয়া, প্রথমে স্থান পাইল পুরুষ হইয়া। নূর মুহাম্মদ নূরে নবী ওরে যার উসিলায় এই পৃথিবী গো। ওরে নূর মুহাম্মদ নূরে নবী, দেখো যার উসিলায় এই পৃথিবী গো। আল্লাহর দিদার পাইল নবী, দিদার পাইল নবী মেরাজের দাওয়াত পাইয়া প্রথমে স্থান পাইল পুরুষ হইয়া, প্রথমে স্থান পাইল পুরুষ হইয়া। আদম হতে নবী পয়গাম্বর সাধু মনি আউলিয়া। এখানে সাধু কথাটা বাংলা ভাষা এসেছে যার ভাব অর্থ সৎ ব্যক্তি, সুফি মতবাদের ব্যক্তি। আদম হতে নবী পয়গাম্বর সাধু আউলিয়া প্রথম স্থান পাইল পুরুষ হইয়া, এটা আমার মুখের কথা নয়। আল কোরআনের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন আদম শকুল্লাহকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে একটি মিটিং করেছিলেন, যার বর্ণনা আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একজন প্রতিনিধি তৈরি করিতে চাই। সেই প্রতিনিধি হলো আদম, সেই প্রতিনিধি হলো পুরুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা তার উসিলার মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি হয়েছে, সমগ্র পৃথিবী সৃষ্টি হয়েছে। তাই বলেছে অন্ধকার ধন্ধকার খুয়াকার নৈরাকার চার আকারের পরে আল্লাহ পাক বলেছেন কুনতু কাঞ্জান মাকফিয়ান ফা আবাবতু আনওয়াফা ফাকালাতুল খালাকা ইরফা, আমি গুপ্তরত্ন স্বরূপ ওহাদতের বাগানে ছিলাম। প্রেমাবেশে বিকাশ হইল, প্রেমাবেশে বিকাশ হবার ইচ্ছা হইল, তাই সৃষ্টির সূচনা করি। সর্বপ্রথম নূর তাজাল্লাহ নূর মুহাম্মদকে জিজ্ঞাসা করি আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূরে বলছে কালু বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিই আমার প্রভু। আল্লাহ পাক খুশি হয়ে বলছে তুমি যখন আমাকে প্রভু বলে স্বীকার করলে আমিও তোমাকে স্বীকার করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব নবীদের প্রথম সৃষ্টি করে সব নবীদের সর্বশেষ তাকে পৃথিবীর মধ্যে আগমন করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদাভাবে আবার সম্মান দিয়ে তাকে মেরাজে নিয়ে আল্লাহর দিদার পর্যন্ত লাভ করেছিলেন। দেখো পিরানের পীর আব্দুল কাদির বাবা বান্দা ছিল মন কির রে, ওরা পিরানের পীর আব্দুল কাদির যিনি বেঁধেছিল মন কির রে। ওসাই করিল যারা পৃথিবীর, ওসাই করিল যারা এই পৃথিবীর আউলিয়ার রাহা দিয়া প্রথমে স্থান পাইল পুরুষ হইয়া, প্রথমে স্থান পাইল পুরুষ হইয়া। বড়বীর আব্দুল কাদের জিলানী আল্লাহ পাক তাকে সমস্ত পুরুষের মধ্যে নবীদের পরে আউলিয়ার শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। যিনি জানা যায় কবরের মধ্যে ইন্তেকালের পরে যখন তাকে রাখা হয়েছিল তখন মুনকির নকির দুই ফেরেশতা এসে তার কাছে প্রশ্ন রাখতে চেয়েছিলেন মান রাব্বুকা, আর আব্দুল কাদের জিলানী দুই ফেরেশতাকে আটকিয়ে ধরলেন, বেয়াদবি করো না, আমি মুসলমান, আমাকে সালাম দান করো, তোমাদের আটকাইলাম। তখন ফেরেশতারা মাপ চাইতে চাইলেন, মাপ চাইতে লাগলেন।
বড় পীর আব্দুল কাদের জিলানী তাদেরকে ক্ষমা করার জন্য উদ্যত হইলেন বটে, কিন্তু একটি শর্ত তাদেরকে দিয়ে আটকেলেন। বললেন, সমস্ত ফেরেশতাদের সামনে যখন আল্লাহ পাক বলেছিল আমি মানুষ সৃষ্টি করব, আমি পুরুষ সৃষ্টি করব, আমি আদম সৃষ্টি করব, তখন তোমরা বলেছিলে এই মানুষ জাতি কাটাকাটি, মারামারি, হানাহানি, রাহাজানি করবে, অতএব কারণে তারা ইবাদতের মধ্যে সম্পূর্ণ ইবাদত পরিপূর্ণ করতে পারবে না, আপনার ইবাদতের সঙ্গে তারা সম্পর্ক রাখতে পারবে না, আপনার সঙ্গে তারা প্রেম করতে পারবে না। সেই বাধা তোমরা দিয়েছিলে। আজ দেখো আমি আব্দুল কাদের সেই বংশে জন্ম নিয়েছি, সেই আদম হতে পৃথিবীর মধ্যে এসেছি। কেন তোমরা নিষেধ করেছিলে? আমার দ্বারা সেই সম্ভব হয়েছে, আমার মতো অনেক মানুষ দ্বারা এই পৃথিবীর মধ্যে সম্ভব হয়েছে আল্লাহর মনের বাঞ্ছাকে পূর্ণ করার জন্য। অনেক কথার পর, অনেক ক্ষমা চাওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তাই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দেখো পুরুষের সঙ্গে নাই তুলনা রে। ওরে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা পুরুষের সঙ্গে নাই তুলনা রে। সরকার আবুল করে গান রচনা, সরকার আবুল করে গান রচনা, পুরুষ কুলে জন্ম পাইয়া প্রথম স্থান পাইল পুরুষ হইয়া, প্রথম স্থান পাইল পুরুষ হইয়া। নারী পুরুষ গানের পালা, আসলে এই পালা আমাদের বর্তমান জমানার মধ্যে তেমন একটা প্রচলন নাই। আগে এই পালার প্রচলন খুব বেশি ছিল। আগে এই পালার মধ্যে অনেক কাটাকাটি, অনেক গালাগালি, অনেক বকাবাজি, অনেক ধর্মের মতবাদ এর মধ্যে আসতো। তার মধ্যে ভুলও ছিল, তার মধ্যে শুদ্ধও ছিল। কিন্তু আমি এই নারী পুরুষ পালা করার একটাই মাত্র আমার উদ্দেশ্য, যে নারী পুরুষের মধ্যে তো কোরআন হাদিস আছে, নারী পুরুষের মধ্যে তো ধর্ম আছে, নারী পুরুষের মধ্যে তো মানুষের শিক্ষার ব্যাপার আছে। তাই একমাত্র এই উদ্দেশ্যেই আমি নারী পুরুষ পালার মধ্যে সম্মত হয়েছি। তাই আমি মমতাজকে প্রথমবারে প্রশ্ন রাখবো। আমি জানি অন্যান্য মহিলাদের চেয়ে মমতাজ কথাবার্তায়, হাদিস কোরআনের দৃষ্টিতে সর্বদিকে তার ভিতরে সেই ধর্মীয় প্রাণ আছে, ধর্মীয় মন আছে। নিজে মানুষকে বুঝাবার জন্য ধর্মীয় দৃষ্টিতে তার আপ্রাণ চেষ্টা আছে আমরণ পর্যন্ত। এই দৃষ্টিতে আমার প্রশ্ন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে 8টি ভেস্তের দরজায়, সেই ভেস্তের দরজাগুলো ডাক দিবে, এক প্রকার মহিলাকে ডাক দিবে, তোমরা আমার বুকে আসো, তোমরা আমার বুকে আসো, তোমরা আমার মধ্যে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই প্রকার নারী যারা এই পৃথিবীর মধ্যে 4টি কর্ম করবে, সেই 4টি কর্মের পরিপ্রেক্ষিতে বিনা হিসাবেই সেই ব্যক্তিকে জান্নাতে ডাকিয়া জান্নাতের ভিতরে তাকে স্থান দিবে। আমার প্রশ্ন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোন প্রকার নারীকে বলেছে যে হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাতে তাদেরকে ডাকিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে? কি 4টি কর্ম করলে? এটা কোন নারীরা, কোন দল তারা? এই আমার একটি প্রশ্ন রইল। ওরে আদম হতে নবী পয়গম্বর, আদম হতে নবী পয়গম্বর, আদম হতে নবী পয়গম্বর, সাধু মনি আউলিয়া প্রথম স্থান পাইল পুরুষ হইয়া, প্রথম স্থান পাইল পুরুষ হইয়া, প্রথম স্থান পাইল পুরুষ হইয়া, প্রথম স্থান পাইল পুরুষ হইয়া। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি মানিকগঞ্জের মমতাজ বেগম শুরু করছি নারী এবং পুরুষের পালা। আমার প্রতিপক্ষ শিল্পী জনাব আবুল সরকার সাহেব যেভাবে রেখেছেন পুরুষের পক্ষ থেকে, আমি তার পিছনে কথা রাখার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম। মেয়ের কাছে সাধন ভজন, মেয়ের কাছে সাধন ভজন, মেয়ে শক্তিমান জগতে, মেয়ে হয় প্রধান জগতে, মেয়ে হয় প্রধান। নৈরাকারে পাক পাঞ্জাত, ডিম্বুকারে ভেসেছিল হাদিসের লেখন রে। নৈরাকারে পাক পাঞ্জাত, ডিম্বুকারে ভেসেছিল হাদিসের লেখন, ওই ডিমের খোসা মা ফাতেমা, ডিমের খোসা মা ফাতেমা সবাই মায়েরই সন্তান জগতে, মেয়ে হয় প্রধান জগতে, মেয়ে হয় প্রধান।
শাস্ত্রের শক্তি হলো মা, মহাদেবকে করতে বিয়ে মনে বাসনা রে তার, হিন্দু শাস্ত্রের শক্তি হলো মা, মহাদেবকে করতে বিয়ে মনে বাসনা, কুদরতি শক্তির জোরে 101টা জন্মে মরে সৃষ্টির কারণ জগতে, মেয়ে হয় প্রধান জগতে, মেয়ে হয় প্রধান। আদি হইতে অনন্তকাল ধরিয়া ওরে মায়ের গর্ভে জন্ম নিয়া যায় সৃষ্টি হইয়া রে, আদি হতে অনন্তকাল ধরিয়া মায়ের গর্ভে জন্ম নিয়া যায় সৃষ্টি হইয়া, ওরে মমতা যে কয় ভাবিয়া মাকে ভক্তি করো গিয়া, মায়েরই চরণ তলে বেহেশতের সন্ধান জগতে, মেয়ে হয় প্রধান জগতে, মেয়ে হয় প্রধান। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ শিল্পী খুব সুন্দর একটি গান গাইলেন, সাথে কিছু কথা বা আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন। আমি যথাসম্ভব তার জবাব দেওয়ার জন্য চেষ্টা রাখবো। তবে একটি গান, সেই গানের মধ্যে আমি পাইলাম যে সৃষ্টি জগতের সর্বপ্রথম হইল, সর্বপ্রধান হইল পুরুষ, তারই মধ্যে আমার হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মেরাজে যান। এখানে আমার একটা কথা মনে পড়ে গেল, আমার রাসূল পাক মেরাজে গিয়েছেন এই কথা সত্য, কিন্তু উনি যেই বুরাকের মধ্যে উপরে উঠে উনি মেরাজে গেলেন, সেই বুরাকের সবচাইতে সুন্দর বস্তু কি ছিল? আমরা জানি এই বুরাকের সবচাইতে সুন্দর বস্তু ছিল তার মুখের চেহারা। আরো জানি এই যে সুন্দর বস্তু, এই চেহারাটা কিসের মতো ছিল? সেটা ছিল একটা নারীর চেহারার মতো, একটা মেয়ের চেহারার মতো। তাই মেরাজ রাসূল করেছে, এবং আজও যদি কোনো ব্যক্তি মেরাজ করতে চায় তাহলে মেয়ে ছাড়া সেই মেরাজ হয় না। তাহলে দেখেন এখানে আপনার কতটুকু কি হইল। যা হোক সে কথা। এইবার তার আর এক কথা, সরকার আবুলে করে গান রচনা, পুরুষ কুলে জন্ম লইয়া, গানের শেষের কলি আমি পাইলাম। এই কথাটা আমার যেন কেমন লাগতেছে, হয়তো ভালো কথাটা, তারপরেও যেন কেমন লাগতেছে। কারণ এই জগতের মানুষ যত এই পৃথিবীতে আসে, সর্বপ্রথম এসে একটা পুরুষের কুলে কিন্তু যায় না, একটা নারী কুলে জন্ম নেয় এবং নারীর কুলেই থাকে, মায়ের কুলেই থাকে। তো উনি বলতেছে যে পুরুষ কুলে জন্ম লইয়া, এই কথাটা কেমন বললেন সেটা আপনার বিবেক বিবেচনার উপরে রইল। এবার আমার কাছে উনি প্রশ্ন রেখেছে, কাল হাসরের মাঠে বেহেশত হইতে নারীদেরকে ডাকবেন, 4টি কর্ম করলে বিনা হিসেবে তারা বেহেশতে যাবে। সেই 4টি কর্ম কি, কোন নারীরা করবে? এটা চিন্তামণি নারী যারা, তারাই সেই কর্ম করবে। এবং এই 4টি কর্ম হইল, প্রথম 2টি কর্ম হইল নামাজ এবং রোজা। কারণ সত্য কথা আমি বলবো, সেখানে আমার নারীর মতে যতটুকু সত্য আছে আমি ততটুকুই বলবো, আমি মিথ্যে বলার চেষ্টা করব না। আর 2টি কর্ম হইল স্বামীর বাধ্য থাকা এবং স্বামীর কথায় রাজি থাকা সব সময়। এই হলো 4টি কর্ম, যেই মহিলারা করবেন তিনারা বিনা হিসেবে বেহেশতে যাবেন। আল্লাহ হাদিস। এইবার উনার যা কথা ছিল সবকিছু শেষ হয়ে গেল। এবার ছোট্ট করে ওনার কাছে একটি প্রশ্ন রাখবো। একদিন আমার রাসূল পাক উনি চিৎকার দিয়ে উঠলেন, সাথে সাথে একটি কথা উনি বললেন যে আজকে আমার একটা অঙ্গ শেষ হয়ে গেল। কিন্তু সাহাবীরা খুঁজে দেখলেন তার অঙ্গের কিছুই হয় নাই, কোনো ক্ষতিই হয় নাই। আপনার কাছে আমার প্রশ্ন, কিছুই তার অঙ্গের ক্ষতি হয় নাই, তবু উনি কেন বললেন যে আমার আজকে একটা অঙ্গ শেষ হয়ে গেল? এই মাত্র একটি প্রশ্ন, আশা করি সুন্দরভাবেই তার মীমাংসা দেবেন।
ওরে নৈরাকারে পাট পাঞ্জাত কিরে ডিম্বুকারে ভেসে ছিল হাদিসে লেখন রে নৈরাকারে পাট পাঞ্জাত ওরে ডিম্বুকারে ভেসে ছিল হাদিসে লেখন ওই ডিমের খুশা মা ফাতেমা ডিমের খুশা মা ফাতেমা সবাই মায়েরই সন্তান জগতে মেয়ে হয় প্রধান জগতে মেয়ে হয় প্রধান মেয়ের কাছে সাধন ভজন মেয়ের কাছে সাধন ভজন মেয়ে শক্তিমান জগতে মেয়ে হয় প্রধান জগতে মেয়ে হয় প্রধান মেয়ের কাছে সাধন ভজন মেয়ের কাছে সাধন ভজন মেয়ে শক্তিমান জগতে মেয়ে হয় প্রধান জগতে মেয়ে হয় প্রধান জগতে মেয়ে হয় প্রধান। একজন পুরুষের উসিলাতে এলি মায়া এই জগতে আবার হবে মরিতে যদি যাইতে চাও জান্নাতে মজগিয়া স্বামীর খেজমতে মজগিয়া স্বামীর খেজমতে একজন পুরুষের উসিলাতে এলি মায়া এই জগতে আবার হবে মরিতে যদি যাইতে চাও জান্নাতে মজগিয়া পুরুষের খেজমতে মজগিয়া স্বামীর খেজমতে। একজন পুরুষের উসিলাতে আমি আগেই বলেছি নারী পুরুষ গান কোরআন এবং হাদিস ইসলাম মোতাবেক, তাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন আমি আদম শফুল্লাহর বামদারের অংশ হতে রেহান নামক একটি হাড় বাহির করে আমি একটি মেয়ে তৈরি করলাম, মেয়ে সৃষ্টি করলাম। আল্লাহর কুদরতে সেই রেহান নামক হাড়ে একটি মেয়ে সৃষ্টি হলো যার নাম হলো হাওয়া। আমাদের আদি পিতার নাম আদম শফুল্লাহ, আমাদের আদি মায়ের নাম হাওয়া বিবি। এটার গোড়াগড় হিসাব করলে সেই আদম শফুল্লাহ অর্থাৎ পুরুষ হতে এই পৃথিবীর মধ্যে মেয়ের উৎপত্তি হয়েছে বা সৃষ্টি হয়েছে। যদিও বলা হয়েছে ভাত তত্ত্বে গিয়া সেই নৈরাকারের মধ্যে ডিম্বু রূপে মা ফাতেমা খোসা রূপে ছিল, কিন্তু তার ঊর্ধ্বে গিয়া যদি হিসাব করি তাহলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এর আগে আর কিছুই সৃষ্টি আল্লাহ পাক করেন নাই। হাদিস এবং কোরআন তার প্রমাণ করে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাস এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন সর্বপ্রথম আল্লাহ পাক কি সৃষ্টি করেছে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিলেন, সর্বপ্রথম সৃষ্টি করেছে আমাকে, আমি সর্বপ্রথম সৃষ্টি হয়েছি। তাই একজন পুরুষের উসিলাতে এলে মায়া এই জগতে আবার হবে মরিতে যদি যাইতে চাও জান্নাতে মজগিয়া স্বামীর খেজমতে, স্বামীর খেজমত। তাই যেদিন তোমার হবে বিয়া যাবে স্বামীর ঘরে, সেই দিন হইতে পুণ্য নাকি লিখে পরবারে রে, লিখে পরবারে। আগো যেদিন তোমার হবে বিয়া যাবে স্বামীর ঘরে, সেই দিন হইতে পুণ্য সোয়াব লিখছে পড়ো, আরে তোমার লিখে পরবারে। ওরে কিবা ভালো কিবা মন্দ, কি পছন্দ অপছন্দ, কিবা ভালো কিবা মন্দ, কি পছন্দ অপছন্দ, কথার ছন্দ প্রেমের গন্ধ কি দিচ্ছে দিনে রাতে মজগিয়া স্বামীর খেজমতে, মজগিয়া স্বামীর খেজমতে। আমার প্রতিপক্ষ শিল্পী মমতাজ বেগম তার গানের মধ্যে তিনি সুন্দর যুক্তি রেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, আমি একটি গানের মধ্যে বলেছিলাম যে আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠ করলেন দিদার দিয়া, এটাও একটা বিষয়। কিন্তু তিনি যুক্তি রেখেছেন সেই মেরাজে তো গিয়েছিলেন বোরাক দিয়া। এখন বোরাকের মধ্যে সুন্দর যে বস্তুটি লাগানো হয়েছিল তা একটা মেয়ের সুরত, হ্যাঁ একথা আমি স্বীকার করি,
কিন্তু এই মেয়ের সুরত দিয়ে বুরাককে যে তৈরি করা হয়েছে, কার জন্য তৈরি করা হয়েছে? আমার কথা তো ওটা, তৈরি করা হয়েছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এটা আল্লাহ পাক আগেই সৃষ্টি করে রেখেছে। মূল বিষয় হলো বুরাক। বুরাক শব্দের বাংলা অর্থ বিদ্যুৎ গতি সম্পূর্ণ বাহন। আমার প্রতিপক্ষ শিল্পী হয়তো আরেকটি কথা বলেছে যে আজও যদি কেউ মেরাজ করতে চায় তাহলে মেয়ের দরকার আছে। আসলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মেরাজ করেছে, এই মেরাজ আর পৃথিবীর মধ্যে কারো হয় নাই, হবেও না। এই মেরাজ হবে না। তবে হাদিসের মধ্যে মেরাজের কথা, শরীয়তের দৃষ্টিতে একটি কথা আছে, আসলাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে মুমিনের মেরাজ হবে, ওখানে কোনো মেয়ের দরকার পড়বে না। তরিকতের দৃষ্টিতে যদি তুমি মেয়ের কথা দেখাতে চাও, সেই হাকিকতের দৃষ্টিতে যদি মেয়ের কথা দেখাতে চাও, তবু আমি বলবো সেখানে পুরুষের জন্যই সেই বুরাককে মেয়ে হিসাবে সুন্দর বস্তু দিয়ে সৃষ্টি করা হয়েছে। আমার গানের শেষ অন্তরা ছিল, সরকার আবুল করে গান রচনা, পুরুষ কুলে জন্ম নেয়া। আমার প্রতিপক্ষ শিল্পী ভালো যুক্তি দিয়েছে যে আমি তো জন্ম পাই আমার মায়ের কুলের মধ্যে উঠেছি, তাহলে পুরুষ কুলে জন্ম হলো কেমনে? আসলে কুল তো একটা কথা নয়, কুল তো তিনটা। বাংলা ভাষার মধ্যে তিনটি কুল আছে। একটি কুল বলা হয় নদীর কুল, একটি কুল বলা হয় জাতি বা বংশকুল, একটি কুল বলা হয় মায়ের কুল। তাই তিনটি কুল, একটার মধ্যে কৌকার কু দিয়ে কুল, আরেকটার মধ্যে কয়ের সুকার দিয়ে কুল, আরেকটার মধ্যে কয় দিরুকার দিয়ে কুল। আমি যে কুল বলেছি সেটা হলো জাতি বংশ। আমি বংশ, আমার জাতি, আমি পুরুষ কুলের জাতি, আমি পুরুষ কুলে জন্ম নিয়া ধন্য করেছে আল্লাহ পাক আমাকে। তাই আমি বলেছি আবুল করে গান রচনা, পুরুষ কুলে জন্ম নিয়া। এটা মুখের কথা নয়, সমগ্র পৃথিবীর মধ্যেই এটার বাস্তব প্রমাণ আছে। পৃথিবীর মধ্যে পুরুষরা যত লেখক, মহিলা তত লেখক হবে না। মহিলা লেখক আছে স্বীকার করি, কিন্তু সংখ্যায় পুরুষ লেখক বেশি। ওই দৃষ্টিতে পুরুষের মান মর্যাদা, জ্ঞান মর্যাদাও বেশি। ওই দৃষ্টিতে বলা হয়েছে পুরুষ কুলে জন্ম নিয়া। লূত নবীর স্ত্রী ছিল রূপে ঝলমল, একদিন কেবল লূত নবীকে বলিল পাগল। লূত নবীর স্ত্রী ছিল রূপে ঝলমল, একদিন কেবল লূত নবীকে বলিল পাগল। আল্লাহ কয় ফেরেশতারা তোমরা শুনছ নিরে জ্ঞান, আমার নবীরে পাগল কইল নবীর বিবি হইয়া। আজ হইতে আরশ মহল্লায় আমার কাপে থরে থরে, স্বামীরে পাগল কইল লূত নবীর স্ত্রী ঘরে। কেমন করে সহ্য করি আমি কাদের গরি, সে যে স্বামীরে পাগল কহিল হইয়া ঘরণী। আমার এই আরশ খানি উঠেছে কাঁপিয়া, ওই রমণীর জন্য লেখ দুজক হাবিয়া। স্বামীরে পাগল কইয়া দুজক লিখে নিল, হাদিসেতে লূত নবীর স্ত্রী কিন্তু দুজকবাসী হইল। তাই স্বামীরে পাগল কইয়া মাইয়া গেল কাফের হইয়া, স্বামীরে পাগল কইয়া গেল সে কাফের হইয়া, পাইল দুজক খাবিয়া। আবুলেতে কয় ভাবিয়া লিখে আছে কিতাবে, লিখে কিতাবেতে মজগিয়া স্বামীর খেজমতে, মজগিয়া স্বামীর খেজমতে। আমার গানের এই অন্তরটার মধ্যে আমি বুঝাতে চেয়েছি, লূত নবী নামে আল্লাহর এক পয়গম্বর ছিল, এক নবী ছিল। এই লূত নবীর বিবি লূত নবীকে মানুষের সমাজে, লূত নবী যে আল্লাহর বাণী প্রচার করে সেই কথা মানুষ শোনে না, মানুষকে ঢিল মারে, মানুষের তাকে ঢিল মারে, মানুষের তাকে পাগল বলে। লূত নবীর স্ত্রীও তাদের সঙ্গে রায় দিলেন, সায় দিলেন, হ্যাঁ আমার স্বামী পাগল। আল্লাহ পাকের আরশ মহল্লা কেঁপে উঠল। আল্লাহ পাক বলছে ঘরের বিবি স্ত্রী হইয়া তার স্বামীকে পাগল বলছে, আমি এই কথাই অসন্তুষ্ট হয়ে গেছি, তার কপালে লিখে রাখো তার ইন্তেকালের পরে তার জন্য দুজক খাবিয়া। তাই
কত বড় গুরুত্বপূর্ণ কথা। স্বামীর সঙ্গে আজকাল কত রকম মেয়েরা, কত রকম ঘরণীরা কত রকম কথা ব্যবহার করে, কত ভাষা ব্যবহার করে, কত রকম অসন্তুষ্ট ভাব প্রকাশ করে, কত গালাগালি করে। আল্লাহ পাক শুধু স্বামীকে পাগল বলার পরিপ্রেক্ষিতে যদি দুযোগ দিতে পারে, এটা নবীর বিবিকে, বর্তমান মহিলাদের, বর্তমান অনেক রমণীদের আল্লাহ পাক যে কি অবস্থা করবে তা জানে আল্লাহ পাক। তবে ধন্য তোমার কথার প্রতি আমি সন্তুষ্ট যে হাদিসের দৃষ্টিতে তুমি বলেছ নামাজ এবং রোজা এবং স্বামীর বাধ্যগত থাকা এবং স্বামীর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখবে। যেই রমণী পৃথিবীর বুকে হাসরের মাঠে ওই রমণীদেরকে আল্লাহ পাক বেহেশতকে হুকুম দিবে, বেহেশতরা স্বাগতম জানাবে, ডাকবে, তোমরা আমাদের বুকে আসো, আমার বুকে আসো। তাদের বিচার ছাড়া তাদের বুকের মধ্যে চলে যাবে। কিন্তু ওই রকম রমণী হওয়া চাই প্রত্যেক ঘরে ঘরে। আর স্বামীদেরকে বলছি, প্রত্যেকটি স্বামী যেন স্ত্রীর প্রতি হাদিস কোরআনের দৃষ্টিতে ন্যায্য হিস্সা দান করে, ন্যায্য বিচার দান করে, ন্যায্য কাজ করে। আমার কাছে প্রশ্ন করে ধর্ম সমর্থন আমার কইলা পেঁচা এইবারে মারছে একটা ঘাই রে। বড় ভাবের কথা, কিন্তু দুঃখের বিষয় ক্যাসেট তো সময় তো পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চিৎকার দিয়ে বললেন আমার এক অঙ্গ অবশ হয়ে গেছে। সাহাবীরা বললেন আপনার অঙ্গ তো ঠিকই আছে। রাসূল বলল তোমরা বুঝো নাই, আমার এক অঙ্গ অবশ হয়ে গেছে মানে আমার সেই অঙ্গ ছিল আমার বিবি খোদেজা বিবি। এই খোদেজা বিবি আমাকে আপদে বিপদে সদা সর্বদা সহযোগিতা করেছে এবং একমাত্র ইসলাম প্রচার করার সাহায্যকারী হিসাবে এই খোদেজা বিবি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ব্যক্তি যার কাছে আমি সর্বপ্রথম বলেছিলাম কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক একটি নতুন ধর্ম দিয়ে আমাকে পাঠিয়েছে, তুমি বিশ্বাস করো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, তিনি তোমার এবং আমার সকলের স্রষ্টা এবং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। খদিজা বিবি বললেন আলহামদুলিল্লাহ, আমার স্বামী জীবনে মিথ্যা কথা বলে না, আমার স্বামী কোনো ভুল কথা বলে না, আমার স্বামী নবী, আমি স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খদিজা বিবি প্রথম মুসলমান হয়ে গেলেন। নারীদের কত বড় মর্যাদা দিলেন রাসূল, কত বড় সম্মান দিলেন ইসলাম। তিনি সর্বপ্রথম মুসলমান এই দুনিয়ার বুকে। এই খোদেজা যখন ইন্তেকাল করলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার একটি অঙ্গ অবশ হয়ে গেল, একটি অঙ্গ আমার নষ্ট হয়ে গেল, একটি অঙ্গ আমার বাতিল হয়ে গেল। এই অঙ্গটা ছিল আমার খোদেজা বিবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম অঙ্গ ছিল সে খোদেজা বিবি। এটার মধ্যে বহুত কথা আছে, আমি এত কথা বলার সময় পাবো না, তাই আমি একটি প্রশ্ন আগে করে নেই। এবার নতুন কইরা মাইয়ার কাছে এলা জিজ্ঞাসন আমার দয়াল নবীর হাদিসেতে করেছে বর্ণন। আমার দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চারজন রমণী, চারজন মহিলা বা মতান্তরে কয়েকজন মহিলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, পুরুষটা যদি একসঙ্গে চারটি বিবি রাখতে পারে তাহলে আমরা পারবো না কেন? আমার প্রশ্ন থাকবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের দৃষ্টিতে চারটি গাভীর কোন বিষয়বস্তু দিয়ে তিনি এর ব্যাখ্যা দিয়েছিলেন, কেন পারবে না? আজকাল জমানার মধ্যে দেখি নবীজি নারীদের ইসলাম ধর্মে পূর্ণ সম্মান দিয়েছে, যেমন মাকে মায়ের সম্মান, বোনকে বোনের অধিকার, স্ত্রীকে স্ত্রীর অধিকার। এখন সমাজের মধ্যে এক প্রকার কিছু নারী আছে তারা অধিকারের দাবির জন্য সংগ্রাম চালায়। তার মধ্যে তাসলিমা নাসরিন আছে, ফরিদা আছে, কি দাবি তাদের আছে যা কোরআন এবং হাদিসের মধ্যে অপূর্ণ রয়ে গেছে। আমার এই জন্য প্রশ্ন রইল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়েছিলেন নারীরা কেন চারটি পুরুষ রাখতে পারবে না, চারটি স্বামী একসঙ্গে রাখতে পারবে না, কিভাবে বুঝিয়েছিলেন? এই আমার একটি প্রশ্ন রইল। তাই পুরুষের উসিলাতে এলিমায়া এই জগতে আবার হবে মরিতে যদি যাইতে চাও জান্নাতে, মজগিয়া স্বামীর খেজমতে, মজগিয়া স্বামীর খেজমতে। পুরুষের উসিলাতে এলিমায়া এই জগতে আবার হবে মরিতে যদি যাইতে চাও জান্নাতে, মজগিয়া পুরুষের খেজমতে, মজগিয়া স্বামীর খেজমতে, মজগিয়া স্বামীর খেজমতে, মজগিয়া স্বামীর খেজমতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার প্রতিপক্ষ শিল্পী তার একটা গানের মধ্যে বলেছেন যে পুরুষ হইতে নারীর সৃষ্টি। তার এই কথাটা শুনে আমার একটা গান মনে পড়ে গেল।
মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী মায়ার গুণের কত দিব সাক্ষী মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী মায়ার গুণের কত দিব সাক্ষী করে আল্লাহ রাইখা দিল ভেস্তপুরে ভেস্তপুরে আদম সুফি সাইকি মনরে আল্লাহ আদমের তৈয়ার করে কিরে রাইখা দিল ভেস্তপুরে ভেস্তপুরে আদম সুফি সাইকি ও তার জ্ঞান আঁখি খুলিয়া গেল রে কত দিব সাক্ষী কারণ আল্লাহ আদমকে তৈরি করে বেহেশতে রাখলেন কত সুখ শান্তি কত কিছু সেই বেহেশতের মধ্যে ছিল তবু আদমের শান্তি আসে না আদম কাঁদতে লাগলো আল্লাহর দরবারে যে বারেলাহি আমার একা একা ভালো লাগে না আমার দুসুরের দরকার আল্লাহ তার কান্নাকাটির জন্য তখন এই হাওয়াকে সৃষ্টি করলেন মনরে কিরে আয়ব নবী দেশ ছাড়িল তারে 18 সাল কিরাই খাইলো হয়েছিল বলে কুষ্ঠ রোগী ও মনরে আয়ব নবী দেশ ছাড়িল তারে 18 সাল কিরাই খাইলো হয়েছিল বলে কুষ্ঠ রোগী কিরে রহিমা তোর প্রাণ বাঁচাইল রে কিরে রহিমা তোর প্রাণ বাঁচাইল রে নইলে যাইতো পরাণ পাখি মায়ার গুণের কত দিব সাক্ষী মনরে সফুরায় এক মায়া ছিল ওরে সফুরায় এক ছিল মায়া মুসাই তারে করলো বিয়া 10 বছর রাখিয়া মাঠে বকরি সে মায়ার সাথে ওরে মায়ার কাছে পাইলো লাঠি রে সে যে মায়ার সাথে পাইলো লাঠি রে ওরে মুসার দেহ রক্ষী মায়ার গুণের কত দিব সাক্ষী সুন্দর একটা গান করেছেন তবে সেই গানের মধ্যে পাইলাম একজন পুরুষের উসিলাতে এলি মায়া জগতে আবার হবে মরিতে যদি যাইতে চাও জান্নাতে মজগিয়া স্বামীর খেজমতে কথাবার্তা গানটা বড়ই সুন্দর কিন্তু এখানে জানি আমরা সবসময় জানি যে খেদমতে এখানে উনি খেজমতে কোন ভাষা দিয়ে কিভাবে উনি বললেন হয়তো এটা আমি বুঝতে পারতেছি না যাই হোক সেটা উনি আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরবেন কথাটা এইবার একটা কথা পরিপ্রেক্ষিতে উনি কথা রাখছেন যে রাসূলের সেই বুরাক সম্বন্ধে যে সেটা যতই সুন্দর হোক আর মেয়ের চেহারা হোক কিন্তু পাঠিয়েছেন তো রাসূলের জন্যই আমি বলবো সে কথা সত্য রাসূলের জন্যই পাঠিয়েছে কিন্তু উদ্দেশ্য হলো মেয়ে ছাড়া তার মেরাজ হয়েছে কিনা কেন তার তো অনেক আশা ছিল অনেক ভক্ত ছিল অনেক প্রিয় পাত্র ছিল তাদের চেহারা ওই বুরাকের মধ্যে দিল না কিন্তু একটা নারীর চেহারা কেন দেওয়া হইলো এইটাই তোমার কথার উদ্দেশ্য ছিল মূল কথা ছিল এইবার আরেক কথা উনি বলেছেন যে পুরুষ হইল সর্বজ্ঞানী পুরুষের মধ্যে লেখক মহিলাদের মধ্যেও আছে তবে কম হইল সেগুলো গুণী এবং সেগুলো মূল যেমন একটা কথা এই যে কুরআন তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে এটাকে যে লিপিবদ্ধ করা হয়েছে আমার রাসূল পাক মৃত্যুর পরে রাসূল পাকের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহার নেতৃত্বে এই কুরআনকে লিপিবদ্ধ করা হয়েছে একটা মহিলার নেতৃত্বে কারণ
যখন নাকি সেই জামাল যুদ্ধের মধ্যে প্রত্যেকটা হাফেজ তারা নিহত হইতেছিল, তখন যাদের কাছে এই কোরআন মুখস্থ আছে তারা নিহত হইতেছিলেন, তখন এই হাফসি রাদিয়াল্লাহু আনহি উনি উসমান গনির কাছে গিয়া বলেন যে তুমি তাড়াতাড়ি এই কোরআন লিপিবদ্ধ করো, নচেত আর এই কোরআন লিপিবদ্ধ করা যাবে না। তাই এই আমাদের যে সবচাইতে পবিত্র জিনিস, আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিস, যে বস্তু, সেটাই তো একটা মেয়ের নেতৃত্বে লিপিবদ্ধ করা হয়েছে। এরপরে যত যাই লেখেন, যত যাই বলেন, কোরআনের চাইতে কি বড় লেখা এবং বড় জিনিস আর আছে? এখানে শ্রোতা মণ্ডলী আপনারা একটু বিবেক বিবেচনা করবেন। মনরে ওরে সুলাইমান এক বাদশা ছিল, বাদশাইটা হারাইলো, হারাইয়া সুলেমানিয়া মনরে ওরে সুলেমান এক বাদশা ছিল, সে যে বাদশাইটা তার হারাইলো, হারাইয়া সুলেমানিয়া ও এক জেলে মায়া বিয়া কইরা রে, ও এক জেলে মায়া বিয়া কইরা রে, রাজ্য পায়া হইল সুখী মায়া গুণের। প্রশ্ন করেছেন একটা পুরুষ চারটা স্বামী রাখতে পারে, চারটা স্ত্রী রাখতে পারে, কিন্তু একটা মেয়ে চারটা স্বামী রাখতে পারেন, এটা রাসূল পাক তার কি মীমাংসা দিয়েছেন? এটার কথাটা বলতে গিয়ে আবার উনি বললেন যে এই যে তসলিমা নাসরিন, এই যে তার অধিকার চাইতেছে, কারণ মায়ের অধিকার দেওয়া হয়েছে, বোনের অধিকার দেওয়া হয়েছে, স্ত্রীর অধিকার দেওয়া হয়েছে, এরপরেও তসলিমা নাসরিন কি অধিকার চান? যার জন্য আমার এই প্রশ্নটা। কেন তসলিমা নাসরিন কি বলেছেন যে আমার চারটা স্বামীর দরকার? এটা আপনি কেমন কথা বললেন? না, সে তো তা বলে নাই। তসলিমা নাসরিন বলেছেন যে একই মায়ের উদর থেকে, একই বাবার পেশানির থেকে আমরা এই পৃথিবীতে আসি, কিন্তু জমি বন্টনের কালে দেখা যায় ভাইয়ে পায় 2 ভাগ আর মেয়ে পায় 1 ভাগ। এই অবিচারটা কেন করা হয়েছে মেয়ের উপরে? আরেকটা কথা হইলো, বিয়ে হওয়ার সময় মেয়ের লাগে 2টা সাক্ষী আর ছেলের লাগে 1টা সাক্ষী। 1টা সাক্ষী হইলেই হয়, আর মেয়ের 2টা সাক্ষী দেওয়া লাগবে। এই যে মেয়ের উপর একটা অত্যাচার, এটা কেন করা হয়েছে? শুধু তাই না, আরো কথা আছে যে তালাক দেওয়ার সময় পুরুষ যদি ইচ্ছা করে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু মেয়ে যদি ইচ্ছা করে তার পুরুষ স্বামীকে পছন্দ না হয়, সে বলতে পারে না যে 1 তালাক 2 তালাক 3 তালাক। এই যে কিছু অবিচার মেয়ের উপর করা হয়েছে, কেন করা হয়েছে? যার জন্য তসলিমা নাসরিন বলেছে সে কি 4টা স্বামী রাখার কথা বলছে? এটা আপনি জ্ঞানী ব্যক্তি হয়ে কি করে এই কথাটা তুলে ধরলেন? আমি চিন্তা ভাবনা করতে পারতেছি না। যাক সে কথা, এইবার তার প্রশ্নের জবাব। কারণ আমার রাসূল পাক আমার রাসূল পাক 4টা গাভীর দুধ এনে একত্রিত করলেন, সাথে সাথে বললেন যে কালো গাভীর দুধ কোনটা, লাল গাভীর দুধ কোনটা এবং সাদা গাভীর দুধ কোনটা, এটা তোমরা বাছট করো। তখন আর কেউ সেই দুধ বাছট করতে পারলেন না, কারণ দুধ তো এক রঙের। যার জন্য একটা মেয়ে যদি 4টা স্বামী রাখে আর সেই 4টা স্বামীর সঙ্গমে যদি তার গর্ভে সন্তান যায়, তাহলে কোন স্বামীর কোন পুরুষের সন্তান, এই জিনিসটার বাছট করার মতো সম্ভব না। যার জন্য একটা মেয়ে 4টা স্বামী রাখতে পারে না, কারণ ভাণ্ড হইল একটা। কিন্তু একটা পুরুষ যদি 4টা বিয়ে করে, এই 4 জনের গর্ভে যদি সন্তান যায়, পুরুষ বলতে পারবে যে এটা আমার সন্তান। যার জন্য ভাণ্ড একটা বিধায় সেখানে 4টা স্বামী রাখার অধিকার মেয়েকে দেওয়া হয় নাই। আশা করি আপনার প্রশ্নের জবাব শেষ হয়ে গেল। মনরে ওরে সুলেমান এক বাদশা ছিল, বাদশাইটা হারাইলো, হারাইয়া সুলেমানি আংটি মনরে। ও তাই সুলেমান এক বাদশা ছিল, বাদশাইটা হারাইলো, হারাইয়া সুলেমানি আংটি ও এক জেলে মায়া বিয়া কইরা রে, ও এক জেলে মায়া বিয়া কইরা রে, সে যে রাজ্য পায়া সুখী মায়া গুণের কত দিব সাক্ষী।
অবস্থায় দুইটা মহিলার কবরে সে মুদ্রার মতো শুয়েছিলেন। কেন শুয়েছিলেন এবং সেই মহিলা দুইটা কারা? কেনই বা সেই মহিলার কবরে সে নিজে মুদ্রার মতো হইয়া শুয়েছিলেন? এই মাত্র আপনার কাছে একটা প্রশ্ন, আশা করি সুন্দরভাবেই তার মীমাংসা আসবে। মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মায়ার গুণের কত দিব সাক্ষী। মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মায়ার গুণের কত দিব সাক্ষী। মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মায়ার গুণের কত দিব সাক্ষী। মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মায়ার গুণের কত দিব সাক্ষী। মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী। মায়া বলে আমার বাবার ঠাকুর। আসলে ঠাকুরও তো পুরুষই হইল, ঠাকরানি হবে, ঠাকরানি। ঠাকরানি হইলেও হইতো। তো ঠাকুর আমার বাবার ঠাকুর আমার দাদা, এটা মিলছে। তো দাদি আমার বাবার ঠাকরানি, হ্যাঁ এইটাও হবে। যাই হোক, আদম বেহেশতের মধ্যে ছিল, সেই মাইয়ার ঝলক দেখে সে রক্ষা পাইল, আর না হলে তো বেটকি বুটকি ধরছিলই। এইভাবে না, ঠিক আদম বেহেশতের ভিতরে আল্লাহ পাক তাকে রাখলেন, তখন তিনি একা একা। তো একা একা অনেকদিন এটা খারাপ ভাব লাগে, কথা বলার মতো মানুষ নাই, বা একটা মনের ভাব যে আল্লাহ পাক তাকে একা একা রাখছে, তার খেজমতের দরকার, সেবা যত্নের দরকার, অনেক কিছু চিন্তা ভাবনা করেই আল্লাহ পাক সেখানে ওই হাওয়া বিবিকে সৃষ্টি করেছিলেন। আর গানটার মধ্যে যে বলা হলো রহিমা তার প্রাণ বাঁচাইলো, আসলে প্রকৃতপক্ষে আইয়ুব নবী কেন, সমস্ত মানুষের প্রাণ বাঁচাবার মালিক হলো আল্লাহ। রহিমা তার খেজমতদার হিসাবে ছিল, এই জন্য রহিমাকে তিনি দোয়া করেছেন যে তুমি আমাকে যে সেবা যত্ন করলা, আমার ঘায়ের কিরাগুলো যে তুমি চাটলা এবং আমাকে যে আরাম দিলা জিব্বা দিয়া, আমার যে 18 বছর কুষ্ঠরোগী হয়েছিলাম, আমার 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 ঘায়ের মধ্যে আমার যে ঘাও ছিল, সে ঘায়ের মধ্যে যে পোকা ধরে গেল, তা বিলবিল করে কামড়ায়, তুমি জিব্বা দেওয়া নাড়া দেওয়ার পরিপ্রেক্ষিতে তা আমি আরাম পাই। আমি তোমাকে দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে বেহেশতের সর্দারনি বানিয়ে দেয়। আল্লাহ পাক তা কবুল করছিলেন। মুসা নবী সফুরাকে বিয়ে করেছিল। সফুরার এক সোহেব নবীর মেয়ে ছিল। মুসা নবীকে সোহেব নবী বলল যে তুমি আমার মেয়েকে বিয়ে করবে, আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিব, কিন্তু একটা আইন আছে, সেটা হলো দেনমোহর। দেনমোহর পরিশোধ করার জন্য তোমার কাছে কি আছে? মুসা নবী বললেন আমার কাছে তো কিছুই নাই, আমি তো একজন মুসাফির মানুষের মতো। তখন সোহেব নবী বললেন মুসা নবী, এটা বিধান, এই পরিপ্রেক্ষিতে তুমি আমার ম্যাশ পালগুলোকে 10 বছর পর্যন্ত রাখালি করবে, ওর পরিপ্রেক্ষিতে তোমার দেনমোহর পরিশোধ হয়ে যাবে, যেটা মেয়ের বাবায় পাও না তা তুমি পরিশোধ করে দিলাম। এবং লাঠি, সেই লাঠি মুসা নবীর হাতে সোহেব নবীর থেকে এসেছিল, যা আদম সফুল্লার হাতের মধ্যে ছিল, ধারাবাহিকভাবে এসেছে। এই হাতের লাঠির বড় কেরামতি আছে, এটা ছেড়ে দিলে সাফ হয়ে যেত, এটা দিয়ে তিনি সেই বড় বড় বেদিনদের সঙ্গে যুদ্ধ করেছিল, সেটা যৌতুক হিসাবে তাকে দিয়েছিল। আর খেদমত যে কথাটা বলা হয়েছে, এটা কিন্তু বাংলা ভাষা নয়, এটা কিন্তু আরবি ভাষা। এটার একটা এই ভাব অর্থ দাঁড়ায়, কিন্তু এটার অক্ষর দুইটা, যেমন দাল আর জাল। দাল আর জাল কোনো কোনো সময় একই ভাবে ব্যবহৃত হয়ে থাকে, তাই এইটাও তুমি গ্রহণ করে নিতে পারো। নারীর চেহারার মতো কেন দিল? এটা তো আল্লাহ পাক বলে দিয়েছে যে আমি সেই বুরাককে সৃষ্টি করেছি সবচেয়ে শ্রেষ্ঠ অলংকার দিয়া, সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাই শ্রেষ্ঠ অলংকারের মধ্যে মেয়ের ছিল মুখ, সুরত, আর আধ্যাত্মিক দৃষ্টিতে সেই উম্মে হানি ফরিয়াদ করেছিল আল্লাহ পাক আমি যেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রে খেজমতদার হতে পারি। এই দৃষ্টিতে, আধ্যাত্মিক দৃষ্টি আর বাহিরের শরীয়তের দৃষ্টিতে আল্লাহ পাক মেয়ের চেহারা দিয়ে তার চেহারাটাকে বানিয়েছে। এর মধ্যে পুরুষও আছে, যেমন সিনাটা হলো বাঘের, এটা হলো হযরত আলী। তো সেই মেয়ের চেহারা, এটার মধ্যে একটা গুণ আছে, সেই গুণটা হলো একটা মায়াময়, একটা মায়া ভাব আছে। যেমন মনে করো আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে, দুজনের একই রকম চেহারা, একেবারে হুবাহুব এক, তবু ওই মেয়ের চেহারাটার মধ্যে একটা মায়াময় ভাব আছে। ওটা বেশি ভাব দিয়েছে, ওটার মধ্যে একটা প্রেম আছে, ভাব আছে, ওই জন্য সেটা দিয়েছে। কিন্তু কেন? এটা মানুষের জন্য, পুরুষের জন্য। এটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক সবকিছু জেনে শুনে লাগিয়েছেন। আর কোরআন শিক্ষার ব্যাপারে যে লেখকের মধ্যে মেয়েরা কম, তার মধ্যে তারা শ্রেষ্ঠ, এটা নয়।
শ্রেষ্ঠ আছে, মেয়েরা লেখক ভালো আছে, কিন্তু পুরুষের মধ্যে বেশি লেখক বেশিও ভালো আছে। বড় পীর লেখক, খাজা বাবাই লেখক। আর এই কোরআন কিন্তু হাফসি, রাসূলের বিবি হাফসি নামে রাসূলের কোনো বিবি ছিল না, তা হাফসা ছিল। ওমরের মেয়ের নাম হাফসা, রাসূলের বিবি। তো কোরআনের ব্যাপারে বর্ণনা করেছেন একটি কিতাবের মধ্যে, দেখা গেছে যে ওসমান গনি এটাকে লিপিবদ্ধ করেছিলেন, সাহায্য নিয়েছিলেন তিনি 10 জন পুরুষ হাফেজের, বড় বড় সাহাবীদের, এবং রাসূলের এক বিবিও ছিল। কোন কোন কিতাবে তার নাম সালমাও বলে, আর তুমি যেমন হাফসা বলছো হাফসাও বলে। তো এই জন্য সে কিন্তু তাকে লিপিবদ্ধকারী হলো না, লিপিবদ্ধকারী হয়েছে ওসমান গনি, কিন্তু তার সাহায্যকারী হিসাবে, সিগনেচার হিসাবে রাসূলের বিবিও দিয়েছে, এবং সাহায্যকারী হিসাবে আরো 10 জন সাহাবী কোরআনে হাফেজ ছিল। যাই হোক, তোমার কথা আমি সংক্ষেপে এই পর্যন্ত রাখলাম, এরপর আমি গান বলবো। ওরে আল্লাহর পরে স্বামী বড়, আল্লাহর পরে স্বামী বড়, স্বামী হইল পুরুষ জাতি, কর স্বামী ভক্তি মাইয়া, কর স্বামী ভক্তি। মনরে এরা মনরে কর যদি স্বামী সেবা, আল্লাহ রাসূল তাতে পাইবা, চরণ ধরে পরে রইবা, হইবা জান্নাতি। কোরআন হাদিসকে আজ থাকা উক্তি কি নিবা যুক্তি, দেখো সব জায়গাতেই পুরুষ বড়, ওরা সব জায়গাতেই পুরুষ বড়, স্বীকার করো, ধরপতি করো স্বামী ভক্তি মাইয়া, করো স্বামী ভক্তি। মনরে এরা ভুল মন 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 রে আল্লাহর হুকুম ফরজ হইল, কোরআনে তার প্রমাণ রইল, তারপরে স্বামীর হুকুম ফরজ নারীর প্রতি। তুমি করো যত নামাজ পূজা পয়সা দিবা রাতি, আরে সকল তোমার হবে বিফল, ওরা সকল তোমার হবে বিফল হইলে স্বামী অসন্তুষ্টি করো স্বামী ভক্তি মাইয়া, করো স্বামী ভক্তি। পুরুষ হইয়া বলছে আবুল্লাহ স্বামীর চরণেরই ধুল, ভুল করিবে হারা বিকুল কপালে দুর্গতি। আগো পুরুষ হইয়া বলছে আবুল্লাহ স্বামীর চরণে ধুল, ভুল করিলে হারা বিকুল কপালে দুর্গতি। স্বামীর কথা না মানিলে লুকে কয়া সতী, স্বামীর কথা না শুনিলে লুকে কয় সতী, সতী হইয়া পতি সেবা, আগো সতী হইয়া পতি সেবা, সতী হইয়া পতি সেবা করলে পাইবা চিরমুক্তি, করো স্বামী ভক্তি মাইয়া, করো স্বামী ভক্তি। সত্যিকারই আমি বহুত মেয়েদের সঙ্গে গান করেছি, কিন্তু তোমার মতো এত সুন্দর জবাব, সত্যিকারই জবাব কেউ দেয় না। কি লিগা দেয় না জানোনি? দেয় না, নিজে নিজে একটা বড় মনে করে বয়ে থাকে, কত রকমের বড় হয়ে বয়ে থাকে। ঠিক জবাব দিয়েছ যে নারী একসঙ্গে 4টি স্বামী রাখতে পারে না। এই জন্য পারে না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
ব্যাখ্যা দিয়েছেন, নারীরা যখন, মহিলারা যখন এর প্রতিবাদ করেছিল যে আমরা কেন পারবো না, তখন 4 রঙের 4টি গাভীর দুগ্ধ এনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে একত্রিত করলেন। তখন দুগ্ধকে বাছট করতে বললেন। বাছট করার ক্ষমতা কারোর রইল না। তখন রাসূল বুঝাইলেন যে কার সন্তান হবে সেটা তোমার বলার শক্তি থাকবে না। তাই বাবাই বলতে পারবে, যদি একসঙ্গে 4টি স্ত্রীও তার থাকে, সেই সন্তান, যে সন্তান হবে সে সন্তান বাবার অধিকার পায় পৃথিবীর মধ্যে, তিনি প্রতিষ্ঠিত হয়, তার একটা পরিচয় থাকে। আর পরিচয় যদি না থাকে তাহলে এই জীবনে বড় দুঃখ হয়, তার বড় কলঙ্ক হয়। কিন্তু আমি কিন্তু তসলিমার সম্পর্কে এই কথা বলি নাই যে তিনি 4টা স্বামী চাইছে, তিনি অন্য ব্যাপারে দাবি জানাইছে। যেমন তুমি বললা জমি বন্টন নিয়ে, আসলে এই 4 স্বামীর ব্যাপারে দাবি জানাইছে এক মহিলা, তার নাম হলো ফরিদা। আমি এটা এটুকুই বললাম, আর বেশি বলুম না। সেও একজন লেখিকা। কিন্তু এই জমি বন্টনের ব্যাপারে কোরআনের দৃষ্টিতে আল্লাহ পাক যেই ব্যবস্থা করে দিয়েছে, তার উপরে কোন পৃথিবীর মধ্যে মহিলার জ্ঞান হয় নাই, বুদ্ধি হয় নাই, বিবেক হয় নাই যে আল্লাহর কোরআনের মধ্যে এটা ভুল করেছে, এই কথা বলতে পারে না। এই জন্য যে এক মার, এক বাবার এই একটি ছেলে একটি মেয়ে, 3% জমিন আছে। এই 3% জমিনের মধ্যে যে ডবল পায় ছেলে, দ্বিগুণ পায় ছেলে, মেয়ে পায় তার অর্ধেক। এই হিসাবে যদি 1% মেয়েকে দেওয়া হয়, বাবার সম্পত্তি 2% পাইল ছেলে, হিসাব করো। এবার কেন 1% মেয়ে পাইল? এই মেয়েকে ভরণ পোষণ করার পরে এই মেয়ে যখন আরেকজনের কাছে যাবে, অর্থাৎ আরেকজন স্বামী গ্রহণ করবে, তখন তিনি আরেকটা ফ্যামিলির কাছে গেল, আরেকটা ফ্যামিলির অন্নভুক্ত হয়ে গেল, সেখানে তিনি আরেকজনের অধিকার হয়ে গেল, ওই স্বামীর অংশ তিনি পাওনা হইল। এই দিক দিয়া ওই দিক দিয়া, এখানে বাবার 1%, ওই দিক দিয়ে স্বামীর অংশ যে পাবে, সেই দিক দিয়া দুইটা জিনিস একসঙ্গে পূরণ করলে তার সমান সমান হয়ে যায়। তারপরে এই নারীর এমন কোনো কর্তব্য নাই যে এই জমিন দিয়া তিনি আর তার ছেলে পেলেদের, তার বাচ্চা কাচ্চাদের তিনি লালন পালন করবে, এমন কোনো সমস্যা তার নাই, যেহেতু তার জন্য লালন পালন করার জন্য তার স্বামী যথেষ্ট। কিন্তু এই ছেলের ব্যাপারে কিন্তু বিরাট দায়িত্ব আছে, গুরু দায়িত্ব আছে। তিনি একজনকে বিবাহ করবে, তার ভরণ পোষণ করবে, তার ঘরে ছেলে সন্তান হবে, ওখানে খাওয়ান দাওয়ান আছে, কাপড় চোপড় আছে, পরিবার বর্গকে পরিচালনা করার জন্য তার অর্থ সম্পদের দরকার আছে। এই সমস্ত কিছুটা বর্তায় ছেলের উপরে। এই দৃষ্টিতে, এই অধিকারে সেই পুরুষের ভাগটা ডবল দেওয়া হয়েছে। আল্লাহ বিবেক বিবেচনা করে দিয়েছে, আল্লাহর উপরে কলম ধরার কারো ক্ষমতা নাই। সাক্ষী একজন পুরুষের সমান 3 জন মহিলা, আল্লাহ পাক কোরআনে যেটা বলেছে ঠিকই বলেছে। এই জন্য বলেছে যে বিবেক বিবেচনার মাধ্যমে আল্লাহ পাক দেখেছে যে জ্ঞান বেশি দান করেছে আদম সবুল্লাহকে, জ্ঞান বেশি দান করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জ্ঞান বেশি দান করেছে নবী পয়গম্বরদেরকে, জ্ঞান বেশি দান করেছে ওলিয়া উলিয়াদেরকে, জ্ঞান বেশি দান করেছে মুমিনদেরকে, জ্ঞান বেশি দান করেছে মুসলমান মধ্যে আমি যদি ধরি কোরআন হাদিস পড়নেওয়ালা সেই পুরুষ ব্যক্তিদেরকে, মহিলাকেও জ্ঞান দান করেছে। কিন্তু পুরুষের সমতুল্য সেটা হয় না, হয় না বলেই আল্লাহ পাক এই বাছরটা করেছে। তাহলে এটা আমার আর তোমার কথা নয়, এটা আল্লাহ পাকের কথা। যাক, আমার কাছে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে, ধীরে ধীরে প্রশ্নের কথা বলবো তাহার যুক্তি। সংক্ষেপে আমি জবাব দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরে জিন্দা অবস্থায় মুদ্দারের মতো শুয়েছিল, এই উত্তরসূরি হয়ে। একটা ঠিক লাশ যেমনে রাখানো হয়, সেটা হলো একজন তার বিবি খোদেজা বিবির, আরেকজন হলো দাই হালিমার। কারণ ছিল, খোদেজা বিবি বলেছিল, স্বামী আমি যখন ইন্তেকাল হব তখন আমাকে ওই কবরের মধ্যে আপনিই নামাবেন, আপনিই থাকবেন, আপনি শুইবেন আগে। কেন? যে আপনি বলেছেন মুনকির নাকির প্রশ্ন করবে, আমি সেই কবরের প্রশ্নের জবাব এবং কবরের আযাবকে বড় ভয় করি, আপনি নিজেই সেই কবরের মধ্যে প্রশ্নের জবাব দিবেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করলেন, খোদেজা ইন্তেকাল করলেন, রাসূল কবর করলেন, সেই কবরের মধ্যে তিনি শুইলেন। আল্লাহ পাক গায়বী থেকে ডাক দেয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ওঠেন। রাসূল বলেছে, আমি খোদেজার সঙ্গে ওয়াদা করেছি, আমি মুনকির নাকিরের প্রশ্নের জবাব দিব। আল্লাহ পাক গায়বী থেকে আওয়াজ দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ স্বয়ং আমি আল্লাহ পাক সেই খোদেজার কাছে যে মুনকির নাকির প্রশ্ন করবে সেই জবাব আমি নিজেই দিয়ে দিব। আপনার শুইতে হবে না, আপনার প্রশ্নের জবাব দিতে হবে না, আমি নিজে আল্লাহ দিয়ে দিব। কারণ এই ইসলামের মধ্যে খোদেজার যে কত অবদান, আপনাকে যে কত মোহাব্বত করছে, এর পরিপ্রেক্ষিতে আমি আল্লাহই যথেষ্ট। আরেকবার শুয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা, নাম তার দাই হালিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে শুয়েছেন, কিছুক্ষণ পরে উঠছেন, উঠার পরে বলছেন, সাহাবীরা এই কবরে কেন শুলেন আপনি? রাসূল বলছে, আমার দুধ মা মারা গেছে, আমাকে তিনি দুধ খাওয়াইছেন, আমি এই কবরের মধ্যে শোয়ার মানে হলো এই কবরের মধ্যে আর কবর আযাব হবে না, আর মুনকির নাকিরের প্রশ্নের জবাব দিতে হবে না। তিনি আমাকে দুধ খাওয়াইছেন, আমি সন্তান হিসাবে তার এই কাজটি করে দিলাম। একবার দাই হালিমা, আরেকবার খোদেজা, দুইজনের কবরের মধ্যে শুয়েছিলেন।
এবার নতুন কইরা জিজ্ঞাসা এলো, তাহার কাছে জিজ্ঞাসা ভালো, নতুন কইরা প্রশ্ন করি আমি। আমার এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়া সকালবেলা গিয়া রাত্রের তার স্ত্রীর একটি ঘটনা বললেন। ঘটনা বলার পরে তার স্ত্রীর ঘটনা সকালবেলা গিয়া গত রাত্রের ঘটনা বললেন সাহাবী রাসূলের কাছে। রাসূলে সেই সাহাবীর কাছে ওই স্ত্রীর কাহিনীটা, গত রাত্রের কাহিনীটা শুনে রাসূল বলল, হে সাহাবী, তোমার স্ত্রীর মুহাব্বতে, এই গত রাত্রের কর্মের মুহাব্বতে আল্লাহ পাক তোমার স্ত্রীর উসিলায় 9টা রত্ন দান করলো এই পৃথিবীর মধ্যে। আমার প্রশ্ন, গত রাত্রের কি কাহিনী রাসূলকে শুনিয়েছিলেন তার সাহাবী, এবং সেই কাহিনীতে সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক কি 9টি রত্ন দান করেছিল তার স্ত্রীর মুহাব্বতে? এই আমার একটি প্রশ্ন রইল। মেয়ে হইতে জগৎ পয়দা, মেয়ে সর্বজননী, মেয়ে হইতে জগৎ পয়দা, মেয়ে সর্বজননী। সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি, হায় রে সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার প্রতিপক্ষ শিল্পী পুরুষের ভূমিকা নিয়ে খুব সুন্দর সুন্দর কথা রাখছেন। তবে তার কথার মধ্যে আমার কিছু পেশ থাকবে, কারণ তিনি একটা গান গাইলেন যে করো স্বামী ভক্তি, স্বামীর সেবায় নাকি মুক্তি পাওয়া যাবে। আচ্ছা, স্বামীকে যে ভক্তি করতে বললেন, আমার আল্লাহ তো তার পবিত্র কোরআনের মধ্যে বলছে আমায় ব্যতীত ভক্তি সেজদা হারাম। তাহলে একটা স্বামী, সে তো মানুষ, আল্লাহ ব্যতীত সেজদা হারাম, আল্লাহ ব্যতীত কাউকেই ভক্তি দেওয়া যাবে না, তাহলে স্বামীকে কিভাবে ভক্তি দেওয়া যায়? এই কথাটা আসলেই আপনার কোরআন দৃষ্টিতে ঠিক হয় নাই। যদি স্বামীর সেবা না করে যদি কিছু না হইতো, স্বামীর সেবা ছাড়া যদি কিছুই হবে না, তাহলে বিবি রাবিয়া বসিস তিনি তো কোনো স্বামীর সেবা করেন নাই। তাহলে কিভাবে তিনি এত বড় একটা দরজায় গিয়া পৌঁছাইলেন? বিবি রাবিয়া বসে এত বড় একটা কিছু হয়ে গেলেন কিভাবে? যার জন্য মক্কা ঘর নাকি নিজেই একদিন আগে আসছিলেন। তাহলে আমার মনে হয় কথাটাও ঠিক না, কারণ আল্লাহর খেদমত যদি করা যায়, আল্লাহকে যদি সেই দিল দিয়া মন দিয়া ডাকা যায়, তাহলে মানুষের খেদমত সেখানে না করলেও হয়। যাই হোক, সে একটা কথা বলছে, কয় জমির ভাগের কথা, বলে পুরুষের 2 ভাগ, মেয়ের 1 ভাগ। এটা তো পবিত্র কোরআনের মধ্যেই আছে। হ্যাঁ, কোরআনের মধ্যে পুরুষের পক্ষে থাকলে আপনাদের তো খুব জুইত হয়, কিন্তু আরো অনেক কথাই তো রয়ে গেছে, সেগুলো তো আপনারা মানেন না। এই জমির কথাই, এই সম্পত্তির কথাই আমার আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে বলেছে যে তোমার যদি 3 ছেলে থাকে, তোমার সম্পত্তি যাহা কিছু আছে তুমি তার 4টা বন্টন করো, তার একটা বন্টন তুমি গরিব কাঙ্গালদের মধ্যে বিলায়ে দাও, আর 3টা বন্টন তোমার 3 সন্তানকে দিয়ে দাও। আপনারা তো তা দেন না, কেউ কি কোনোদিন দিয়েছে তা? ও জুইত মতো যেটা, এটা খুব মানেন না। কি বলবো, বলার আমার কিছুই নাই। উনি বলছে পুরুষরা হলো বেশি গিনি, অলি আবদাল, নবী পয়গাম্বর যাহা কিছু আছে সমস্ত পুরুষ। আমি বলবো এই কথা ঠিক, কিন্তু 1 বিন্দু পানি মাত্র এই মায়ের গর্ভে দেওয়া হয়, আর এইরকম একটা জ্ঞানী ব্যক্তি এই মায়ের গর্ভে থেকে পয়দা করে এই পৃথিবীতে পাঠায় দেয়। এত নকশা নমুনা দিয়া কে পাঠায় দিল? একটা মায়া। তাহলে আপনারা তো জ্ঞানী, আর মায়া লোক হইলো এই জ্ঞানীর ফ্যাক্টরি। মায়া লোক জ্ঞানের ফ্যাক্টরি। তাহলে মনে করেন যে আপনি সেই মায়া লোককে কোনোদিনই অজ্ঞানী বলতে পারবেন না। যাক, সে কথা। এবার উনি প্রশ্ন করেছে, তার জবাব দিয়ে দিই, ক্যাসেটের সময় খুব সংকীর্ণ। বলেছেন একটা কাহিনী রাসূলের কাছে গিয়া বললেন, রাসূল সেই গত রাতের কাহিনী শুনে বললেন যে তোমার এই স্ত্রীর এই কাহিনীতে, এই ঘটনাতে 9টা রত্ন আল্লাহ পৃথিবীতে দিলেন। সেই কাহিনীটা ছিল ওই স্ত্রীর যে স্বামী, সেই স্বামী বাণিজ্যে গিয়েছিলেন, যাওয়ার পরে সে যে বাড়িতে আসবে সেই দিন তারিখ তার স্ত্রীর কাছে পাঠাইলেন যে আমি অত তারিখে বাড়িতে আসতেছি। যেদিন আসবে সেদিনই তার একটা সন্তান ছিল, ওই সন্তানটা সেদিন
মৃত্যু হয়ে যায়, শিশু বাচ্চা মৃত্যু হওয়ার পরে তার স্ত্রী ভাবলেন যে আমার স্বামী আজকে বাণিজ্য থেকে আসবেন, আর যদি আজকেই এই ছেলের মৃত্যু দেখে তাহলে হয়তো তার মনটা নষ্ট হয়ে যাবে। তখন তার স্ত্রী ওই সন্তানকে সুন্দরভাবে শোয়ায় রাখলেন এবং এইভাবে রইলেন। তার স্বামী আসার সাথে সাথে বুঝতে দিলেন না যে তার স্বামীর ওই সন্তান মারা গেছেন। রাত্র যখন চলে যায়, রাত্রের মধ্যেও স্বামী জিজ্ঞেস করলেন যে সন্তান কোথায়, বলে সে ঘুম আসছে। কিন্তু সকালবেলা বললেন, স্বামী যখন তার সন্তান চাইলেন বললেন যে সন্তান নাই, গতকালকেই তিনি মারা গেছেন। এই ঘটনা যখন রাসূলের কাছে বললেন, রাসূল বললেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার স্ত্রীর উপরে সন্তুষ্ট হইয়া আল্লাহ আরো 9টা সন্তান তোমার ওই স্ত্রীর গর্ভে দিবেন, সে 9টা সন্তান হবে হাফেজ কোরআনে। আশা করি আপনার প্রশ্নের জবাব হয়ে গেল। এইবার একটা প্রশ্ন আপনার কাছে আমি করব, সেই প্রশ্নটা হচ্ছে এই যে আদম তৈরি হইলেন, আদম সৃষ্টি হইলেন, আদম এবং হাওয়ার গর্ভে জোড়ায় জোড়ায় সন্তান হইল এবং জোড়ায় জোড়ায় সন্তানের বিবাহ হইল। কিন্তু এই যে শীষ পয়গাম্বর, সে তো শিশির মধ্যে জন্ম নিছে, তার তো কোনো জোড়া নাই। এই শীষ পয়গাম্বরের জোড়াটাকে আপনার কাছে একটা প্রশ্ন সুন্দরভাবেই জবাব দিন। ওরে মেয়ে হইতে জগৎ পয়দা, মেয়ে সর্বজননী, সৃষ্টিতে দৃষ্টি করে দেখনি হাই রে।